হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনাদের সুবিধার্থে আমি ইংরেজি প্রনাউন্সিয়েশন এবং বাংলা বাক্য একসাথে দিয়ে দিচ্ছি। যেমন আই এম ভেরি ইন্টারেস্টেড, আমি আগ্রহী, আমি খুব আগ্রহী। আই এম ভেরি ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড মানে হচ্ছে আগ্রহী। আই এম ভেরি হ্যাপি, আমি খুব সুখী। ইউর ভেরি ব্রেভ, তুমি খুব সাহসী। ব্রেভ মানে হচ্ছে সাহসী। আই এম সো গ্লাড, আমি অত্যন্ত আনন্দিত। গ্লাড মানে আনন্দিত। আই এম সো হ্যাপি, আমি খুব খুশি। হি ইজ এ ভেরি অনেস্ট, সে খুব সৎ। হি ইজ ভেরি অনেস্ট। হি ইজ ভেরি কাইন্ড, সে খুব দয়ালু। কাইন্ড মানে হচ্ছে দয়ালু। ইউ আর ভেরি বিউটিফুল, তুমি খুব সুন্দর। দেন আমরা স্পোকেন রুল নাম্বার 6 দেখি। যেমন সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে নাউন। যেমন হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সে একজন মেধাবী ছাত্র। হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে বিভার্ব। এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, দেন স্টুডেন্ট হচ্ছে নাউন। হি ইজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি বয়, সে একজন অসাধারণ বালক। হি ইজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি বয়। আই এম এ ম্যাট্রিয়াস স্টুডেন্ট, আমি একজন মেধাবী ছাত্র। ইউ আর এ গুড প্লেয়ার, তুমি একজন ভালো খেলোয়াড়। ইউ আর এ গুড প্লেয়ার। হি ইজ অ্যান ইংলিশ রাইটার, সে একজন ইংরেজি লেখক। হি ইজ অ্যান ইংলিশ রাইটার। ইউ আর অ্যান এক্সপেরিয়েন্স টিচার, আপনি একজন অভিজ্ঞ শিক্ষক। ইউ আর অ্যান এক্সপেরিয়েন্স টিচার। শি ইজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্রী। শি মানে হচ্ছে সে, ইজ হচ্ছে বিভার্ব। এ গুড স্টুডেন্ট মানে অ্যাডজেক্টিভ, ভালো একটা গুণ। স্টুডেন্ট হচ্ছে নাউন। তারপরে রানা ইজ এ গুড বয়, রানা একজন ভালো ছেলে। আব্দুর রহিম ইজ অ্যান অনেস্ট ম্যান, আব্দুর রহিম একজন সৎ মানুষ। আব্দুর রহিম ইজ অ্যান অনেস্ট ম্যান। দে আর অনেস্ট ম্যান, তারা সৎ লোক। দে মানে হচ্ছে তারা। হি ইজ এ ডিসঅনেস্ট ম্যান, সে একজন অসৎ লোক। আই এম এ গুড অ্যান্ড ম্যাট্রিয়াস স্টুডেন্ট, আমি একজন ভালো এবং মেধাবী ছাত্র। হি ইজ অ্যান এফিসিয়েন্ট অ্যান্ড অ্যাক্টিভ বিজনেসম্যান, সে একজন দক্ষ এবং কর্মঠ ব্যবসায়ী। ইউ আর অ্যান এফিসিয়েন্ট অ্যান্ড এক্সপেরিয়েন্স টিচার, আপনি একজন অভিজ্ঞ এবং দক্ষ ইংরেজি শিক্ষক। ইউ আর অ্যান এফিসিয়েন্ট অ্যান্ড এক্সপেরিয়েন্স টিচার। নোট, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে নাউনও সিঙ্গুলার হয় এবং অ্যাডজেক্টিভের পূর্বে এ অথবা অ্যান বসে। নোট টু, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে নাউনও প্লুরাল হবে এবং অ্যাডজেক্টিভের পূর্বে এ অথবা অ্যান বসবে। নোট, সাধারণত অ্যাডজেক্টিভের প্রথম অক্ষর কনসোনান্ট হলে এ এর আর, ভাওয়েল এ ই আই ও ইউ হলে অ্যান বসে। যেমন স্পোকেন রুলস নাম্বার 7-এ আমরা দেখি সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে নাউন। হি ইজ আ ভেরি অনেস্ট ম্যান, তিনি একজন অত্যন্ত সৎ মানুষ। অনেস্ট হচ্ছে এখানে সততা, আর ভেরি এখানে কিন্তু অ্যাডভার্ব, ম্যান হচ্ছে নাউন। দেন দে আর ভেরি অনেস্ট ম্যান, তারা অত্যন্ত সৎ মানুষ। হি ইজ এ ভেরি গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। হি ইজ এ ভেরি গুড বয়, সে একজন অত্যন্ত ভালো ছেলে। শি ইজ এ ভেরি বিউটিফুল গার্ল, সে একজন অত্যন্ত সুন্দরী মেয়ে। রফিক ইজ এ ভেরি রিচ ম্যান, রফিক একজন ধনী লোক। হি ইজ এ ভেরি গুড অ্যান্ড মেরিটোরিয়াস স্টুডেন্ট, সে একজন খুব ভালো এবং মেধাবী ছাত্র। হি ইজ এ ভেরি এফিসিয়েন্ট অ্যান্ড অ্যাক্টিভ বিজনেসম্যান, সে একজন অত্যন্ত দক্ষ এবং কর্মঠ ব্যবসায়ী। তারপরে আমরা রুলস নাম্বার দেখব। যেমন সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে নাউনও সিঙ্গুলার হবে এবং অ্যাডভার্বের পূর্বে এ অথবা অ্যান বসবে। আবার সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে নাউনও প্লুরাল হবে এবং অ্যাডভার্বের পূর্বে এ অথবা অ্যান বসবে না। নোট 3, সাধারণত অ্যাডভার্বের প্রথম অক্ষর কনসোনান্ট হলে এ ই আই ও ইউ হলে অ্যান বসবে। তারপরে স্পোকেন রুলস নাম্বার 8, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস প্রিপোজিশন প্লাস নাউন। আই এম ফ্রম বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। আই এম ফ্রম, এখানে ফ্রম হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের কাজ হচ্ছে নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে। যেমন আই এম ফ্রম বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। হি ইজ ফ্রম ঢাকা, সে ঢাকা থেকে এসেছে।
দ্য বুক ইজ অন দ্য টেবল, এখানে অন হচ্ছে প্রিপজিশন। দ্য বুক ইজ অন দ্য টেবল মানে বইটি টেবিলের উপরে আছে। প্রিয় বন্ধুরা, এরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।